হ্যালো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। মানে এটা তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বিরাম্বা কালী মন্দিরের রথ। আজ তোমরা জানোই কালকে রথ গেছে, তো আজকে হচ্ছে রথের মেলা। তো রথের মেলা দেখতে যাচ্ছি আমরা। তো যারা যারা দেখোনি তারাও দেখে নাও। মানে ওয়েস্ট বেঙ্গলের কারোতে এরা বিরাম্বা মানে কালী মন্দিরের মেলাটা তোমরা কেউ দেখোনি, তো এবার তোমরা ফার্স্ট টাইম তোমরা দেখবে। তো দেখো, তো এই হয়ে গেছি আমি রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আয়ুষ আমাকে দেখে দুটো হাত দেখাচ্ছে, তো আমি আয়ুষকে দুটো হাত দেখাচ্ছিলাম। চিজ। তো এই দেখো আমরা বেরানোর জন্য অলমোস্ট রেডি হয়ে গেছি। রেডি হয়ে দেখছি হালকা করে বৃষ্টি হচ্ছে বাইরে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তাও আমরা যেই বেরানোতে ভাবছি সেদিনই বৃষ্টি হবে। তো মা আমাকে ছাতা দিচ্ছে, তারা দেখা দেখো ছাতা চালাচ্ছে। কারণ মা প্রথমে বলছিল নিলাম তো একটা ছাতা, তো লাগবে কি লাগবে না, কিন্তু ছাতা তো লাগবেই। ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে বিরাম্বা কালী মন্দিরের উদ্দেশ্যে। এবার আমরা অটো ধরবো, অটো ধরে চলে যাবো সোজা বিরাম্বা কালী মন্দিরে। এদিকে দেখো রোদ উঠেছে প্লাস বৃষ্টি হচ্ছে, তার মানে কি শিয়াল মামার বিয়ে হচ্ছে? আমি তো এটাই জানি। তো তোমরা কি জানো অবশ্যই কমেন্ট করো। তো কথা বলতে বলতে চলে এলাম আমরা বিরাম্বা কালী মন্দিরের কাছাকাছি। এই হচ্ছে বিরাম্বা কালী মন্দিরের রাস্তাটা। আর এই দেখো মেলা অলরেডি শুরু হয়ে গেছে রাস্তা থেকে। আর এই যে হচ্ছে রথটা, যেই রথটা আগের দিন টানা হয়, পরের দিন মেলা হয়, যতটা আমি জানি, আমি ভুলও হতে পারি। তো রথটা টানা হয়ে গেছে, রথটা রেখে দিয়েছে। এবারে আমরা ঢুকছি একদম মেন গেটে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার বললে কি এর আগের বার গৌরীর মা মানে আমাদের কাকিমুড়ি জুতা চুরি হয়ে গেছিল, তাই এবার ভাবছি কে দাঁড়াবে এখানে। তো এদিকে আমরা ঢুকছি, ঢুকার পথে সবাই অনেকে তিলক নিচ্ছে, এখান থেকে ধূপ টুপ নিয়ে কিনে নিয়ে গিয়ে মায়ের ওখানে অর্পণ করবে মাকে। আর এইদিকে চলে এসেছি আমরা ভেতরে। আর প্রচণ্ড ভিড় ছিল, আমরা ভেতরে ঠাকুরকে দেখাতে পারিনি, বাইরে যে ঠাকুরটা ছিল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে যজ্ঞ হয়। তো এই যে আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, কারণ ওইদিকে অনেক ভিড়। সাইডও দিচ্ছে না, ভাবছে লাইনে যদি ঢুকে যায়। বিশাল বড় লাইন, বিশাল বড়। তো ভোগের লাইনে দাঁড়িয়ে আছি আর কি। তো বিরাম্বা কালী মন্দিরে যখন দেখতে এসেছি ঠাকুর, প্রসাদ প্রসাদ খেয়ে ফেলেছি। তারপরে একটা মানে কি বলবো, জেঠিমুনি আমাকে ডেকে নিয়ে এসছে। এই যে জেঠিমুনি আমাদের ব্লগ দেখে, তো জেঠিমুনি আমাকে বললো যে চলো আমার দুটো মেয়ে তোমার সাথে দেখা করবে। ওরা আমার ব্লগ দেখে খুব ভালো লাগলো, ওদের সাথে দেখা হলো। আমি সবাইকে একবার করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা দিদিভাই, দিদিভাইটা আগরতলা থেকে এসছে, তাই দেখো। তুমি আগরতলা থেকে এসছো তাই বোস। তো এইটা হচ্ছে ওনার শ্বশুর বাড়ি মেলাঘর। তো যাই হোক, ওনাদের একটা দোকানও আছে, আমরা দোকান থেকে ঢুকে ওনাদের বাড়ি এসেছি। তো খুব ভালো লাগলো দেখা হয়ে। তোমাদের সাথে আরো কয়েকজনকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আরও সব ভাইরা আছে, ভাইদেরকে বলছি হাই করে নাও। আর এই যে ওদের দোকানটা, এই দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে আইসক্রিম দিল, তো ফ্রিতে আইসক্রিমও খেয়ে নিলাম। আর এই হচ্ছে মেলাটা। আর এই আমরা আয়ুষের জন্য গাড়ি খুঁজছি, কারণ আয়ুষ বলেছে ডজার গাড়ি লাগবে, ডজার। তো ডজার গাড়ি নেওয়া হয়ে গেছে। এইদিকে হচ্ছে দেখো কি হচ্ছে। তো ফাইনালি এই কাকুটা মায়ের শাখাটা খুলে দিয়েছে। ওই শাখাটা কই? এই যে শাখাটা। চেষ্টা করো, এই শাখাটা খোলা যায়নি, কিন্তু কাকু খুলে দিয়েছে। মা শাখাটা মানে বাইরেও করবে না, আর কিছু করতেও না। 700 টাকা কিনছে রে করবো থেকে। এটা তো 700 টাকার শাখা। আজকে থেকে কাকুকে দেখি দেবা, কাকু থ্যাংক ইউ বলে দাও। কি নিয়ে নো? না এটা আমারটা দরকারি। ওমা কি দেরি? ফেসবুক তো করছি, তো একটা ইউটিউব চ্যানেল খুলি, যেখানে আমি আমার ইউটিউবের ফ্যামিলির সাথে সবকিছু শেয়ার করব। তো যাই হোক, সবটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা এটাকে দেখো, শেয়ার করো, ভালোবাসা দিও, কমেন্ট করো। আর আমার ফার্স্ট ইউটিউবের ব্লগ এটা, অনেক ইমোশন দিয়ে বানাবো আশা করি। তোমাদের কেমন লাগবে অবশ্যই বলো। আজকের ব্লগটা এতটাই, টাটা।